২৯ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বাংলাদেশের এই দলটাকে নিয়ে আসার পারদ জমেছিল সমর্থকদের মনে। সবার ধারণা ছিল এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও অন্তত রানার্স আপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। কারণ প্রতি গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি সেরা ৫ রানার্স আপদের কাছে সুযোগ ছিল মূল পর্বে উত্তীর্ণ হবার। তবে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশের হেড কোচ মারুফুলের মধ্যকার ঝামেলার জন্য শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই বাছাই পর্বের ম্যাচ খেলতে ভিয়েতনামে পাড়ি জমায় বাংলাদেশ দল। এরপর সেখানে রীতিমতো বাজে পারফর্ম করে বিদায় নিয়েছে বাংলাদেশের যুবারা। ফিফার এগিয়ে ২০৫ নম্বরে থাকা গুয়ামের মতো দলকেও হারাতে পারেনি বাংলাদেশ। ম্যাচে দুইবার এগিয়ে যাওয়ার পরও লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে মারুফুলের শিষ্যরা। গুয়ামের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ২-২ গোলে। যেখানে সিরিয়া গুয়ামকে ১০-১ গোলে বিধ্বস্ত করেছে, সেখানে বাংলাদেশ ন্যূনতম ব্যবধানেও গুয়ামকে হারাতে পারেনি। এছাড়া ভুটানের বিরুদ্ধে ২-১ গোলে বেশ কষ্ট করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এমনকি ম্যাচের একটা পর্যায়ে ভুটানের সঙ্গে ড্র করার সম্ভাবনা তৈরি হয়েছিল। এছাড়া নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে এবং ভিয়েতনামের কাছে ৪-১ গোলে লজ্জাজনক হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। পুরো আসর জুড়ে বাংলাদেশের পারফর্ম দেখে বোঝার উপায় ছিল না এই দলটাই কিছুদিন আগে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। মিস পাস, অযথা লং বল খেলা, বল পজিশন ধরে রাখতে না পারা, প্রতিপক্ষ সামান্য প্রেস করলেই উদ্দেশ্যহীনভাবে বল মারা সহ বিভিন্ন ভুলে ভরা ছিল এবারের সফর। কেন বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স, চলুন সেটার পেছনের গল্প দেখে নেই এবং সেই সাথে কথা বলবো এই সফরের ফুটবলারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে। সাফ জয়ের পর দেশে ফিরে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বুয়েটের ফুটবল গ্রাউন্ডে অনুশীলন শুরু করে মারুফুল হক। ঢাকা আবাহনী, পুলিশ এফসি সহ বাকি ক্লাবরা ন্যাশনাল ক্যাম্পের জন্য নিজ দলের ফুটবলার ছাড়তে রাজি হন। তবে বসুন্ধরা কিংস নিজেদের ফুটবলারদের ক্যাম্পে পাঠানোর ক্ষেত্রে গড়িমসি শুরু করেন। বসুন্ধরার নতুন হেড কোচের সঙ্গে ফুটবলারদের অনুশীলন করানোর জন্য একসঙ্গে ক্যাম্পে ডাক পাওয়া সকল ফুটবলারকে ছাড়পত্র দেননি তারা। এছাড়া বসুন্ধরার পক্ষ থেকে চোট ও ইনজুরির কথাও জানানো হয়। ১৫ই সেপ্টেম্বর বসুন্ধরার গোলরক্ষক আসিফ এবং আরও একজন ফুটবলার ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিতে আসেন। তবে মারুফুল হক চেয়েছিলেন বসুন্ধরার ৬ জন ফুটবলার একসঙ্গে ক্যাম্পে যোগ দিবেন। যেহেতু বসুন্ধরা ৬ জন ফুটবলার একসাথে পাঠায়নি, তাই বসুন্ধরার বাকি ২ জনকে অনুশীলন করার সুযোগ দেননি মারুফুল। এর পরিপ্রেক্ষিতে মারুফুলকে অপেশাদার কোচ আখ্যা দিয়ে বাফুফের কাছে নালিশ করে বসুন্ধরা কর্তৃপক্ষ এবং তারা জানিয়ে দেন মারুফুলের আন্ডারে তারা নিজেদের কোনো ফুটবলার ছাড়বেন না। অন্যদিকে মারুফুল আবার উল্টো যুক্তি দেখায় বসুন্ধরার বিপক্ষে। তিনি বলেন বসুন্ধরা দেশের স্বার্থ থেকে নিজেদের স্বার্থের কথা বেশি চিন্তা করছে। তাদের মধ্যকার ঝামেলার জন্য শেষ পর্যন্ত ক্ষতিটা হয়েছে বাংলাদেশের ফুটবলের। সাফের সেরা গোলরক্ষক আসিফের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। বাছাই পর্বের প্রথম ৩ ম্যাচে বাংলাদেশের গোলবার সামলানোর দায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন মাহিন। ৩ ম্যাচে মাহিন হজম করেছে ১০ গোল। সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকেই একের পর এক হাস্যকর ভুল করার পরও মারুফুল টানা ৩ ম্যাচে খেলান মাহিনকে। গোল পোস্টে আসা বলগুলো ধরার বিন্দুমাত্র চেষ্টা ছিল না তার মধ্যে, যেন তিনি মাঠের নীরব দর্শক। অল্প গতিতে আসা বলও গ্রিপ করা কিংবা পাঞ্চ করে সরাতে পারেননি তিনি। এছাড়া ভিয়েতনামের বিরুদ্ধে একাই ডুবিয়েছেন দলকে। কোনোভাবে গোল পোস্টে শট নিতে পারলেই গোলে দেখা পাচ্ছিল প্রতিপক্ষরা। এরপরেও ৩ ম্যাচে মাহিনকে খেলিয়েছেন মারুফুল হক, কিন্তু শেষ ম্যাচে ভুটানের সাথে ইসাক আকন্দকে গোল পোস্টের দায়িত্ব দেন তিনি। ভুটানের বিরুদ্ধে ইসাক বেশ ভালোই পারফরমেন্স করেছেন। আক্রমণ ভাগে রাহুলের অভাব বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। এছাড়া সাফের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মিরাজুলের টেকটিক্যাল সীমাবদ্ধতাও চোখে পড়েছে এবার। ভুটানের বিরুদ্ধে অযথা দৌড়ে এনার্জি নষ্ট করেছেন তিনি এবং প্রায় সময় সঠিক পজিশনে ছিলেন না। ডিফেন্সিভ ওয়ার্কেও মিরাজুলের উন্নতি দরকার। গুয়ামের বিরুদ্ধে বাংলাদেশের ২ নম্বর গোলটা হজম করার ক্ষেত্রে ভুল রয়েছে মিরাজুলের। নিজের চোখের সামনে থাকা প্রতিপক্ষের ফুটবলারকে মার্ক করেননি মিরাজুল, ফলে খুব সহজেই সেই ফুটবলার বলের দখল নিয়ে পাস বাড়ান। সেখান থেকে বাংলাদেশ হজম করে সমতাসূচক গোলটি। অন্যদিকে ভিয়েতনাম সফরে ভালো পারফর্ম করে নজর কেড়েছেন মিডফিল্ডার ইমতিয়ার হোসেন। মিডফিল্ডে দারুণ কন্ট্রোল, ৩ জনের ভিতর থেকেও বল বের করে আনা, পজিশন ধরে রাখা, দ্রুত ইফেক্টিভ ও অ্যাটাকিং বল সাপ্লাই করার ক্ষেত্রে বেশ পারদর্শী তিনি। ভুটানের বিরুদ্ধেও দারুণ বিল্ড আপে ভূমিকা রেখেছিলেন ইমতিয়ার। ইসাক আকন্দ ভুটানের আক্রমণ আটকে দ্রুত বল বাড়িয়ে দেন ইমতিয়ারকে। ইমতিয়ার দারুণ দক্ষতায় লো অফে থ্রু পাস বানান লেফট উইঙ্গারকে। এরপর লেফট উইঙ্গারের পাস থেকে গোল করেন পিয়াস আহমেদ নোবা, যদিও রেফারির ভুল সিদ্ধান্তের কারণে বাদ হয়ে যায় সেই গোলটি। এছাড়া বাংলাদেশের নাম্বার ৯ পিয়াস আহমেদ নোবার উন্নতি লক্ষণীয়। ফিনিশিংয়ে ইমপ্রুভমেন্ট হয়েছে তার। হেডে ভিয়েতনামের বিরুদ্ধে গোলও পেয়েছেন, তবে হোল্ডিং প্লেতে আরও উন্নতি দরকার। তবে পরিশেষে বলতে হয় বাংলাদেশের জন্য ভিয়েতনাম সফরটা ছিল শুধুই হতাশা এবং ব্যর্থতার। বাংলাদেশের ভিয়েতনাম সফর সম্পর্কে আপনার ধারণা কি, কিংবা আপনি কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।